মঠে বাবুরাম মহারাজের ট্রেনিং তার সাধু জীবন গঠন করেছিলেন। বাবুরাম মহারাজের দুটোই জিনিস ছিল, যে বেলুর মঠে কেউ এলে তাকে একটু প্রসাদ খাওয়ানো আর ঠাকুরের কথা শোনানো। অনেক সময় হতো দুপুর 12:30 1টার সময় ভক্তরা এসেছেন, বাবুরাম মহারাজ তাদের ভগবানের কথা শুনিয়েছেন, তারপর প্রসাদ খাইয়েছেন এবং বিদায় দিয়েছেন। তো একদিন এরকম 1:30টার সময় একদল ভক্ত এসছেন, বাবুরাম মহারাজ কথা বলেছেন, বলেছেন ভরত তুমি এদের জন্য একটু প্রসাদের ব্যবস্থা করো। ভরত মহারাজ দৌড়ে গিয়ে দেখছেন ভাড়ার ঘর শূন্য, কিচ্ছু নেই, এবং যারা রান্না করবেন তারাও সব বিশ্রাম নিতে চলে গেছেন। ভরত মহারাজ এসে বলছেন বাবুরাম মহারাজকে, মহারাজ আজকে ছেড়ে দিন, আজকে আর এদের জন্য ব্যবস্থা করতে হবে না, এমনি বিদায় দিন। সঙ্গে সঙ্গে বাবুরাম মহারাজ বলছেন, ভরত ওটি তো হবে না, প্রসাদ দিতেই হবে। বলেই বলছেন, মঠের ম্যানেজার তো সব জানেন, বলছেন ভরত আমি জানি তুমি ঠাকুরের বৈকালিকের জন্য দুটো সন্দেশ আলাদা করে রেখেছো, 3:30টার সময় মন্দির খুললে দেবে, ওই দুটো সন্দেশ দিয়েই ভক্তের সেবা করো। ভরত মহারাজ আর কি করবেন, তিনি ওই দুটো সন্দেশ দিয়েই সেবা করেছেন, যেহেতু সিনিয়র প্লাস বাবুরাম মহারাজ। কিন্তু মনে মনে তার একটা দুঃখ, একটা ডিপ্রেশন, যে ঠাকুরের জন্য সন্দেশ দিয়ে দিলাম, এখন ঘড়িতে 2:30 বাজে, তখনকার দিনের বেলুর মঠ পাবেনও না সন্দেশ চট করে, দোকানও নেই, কি করবেন। তিনি মনের দুঃখে গঙ্গার ঘাটে বসে আছেন, যে আর দেখা করবো না বাবুরাম মহারাজের সাথে। ঘড়ি এগোচ্ছে, বাবুরাম মহারাজ পরম নিশ্চিন্তে বিশ্রাম করতে গেছেন। ঘড়িতে 3:10, ভরত মহারাজ যে ঘাটে বসে আছেন, একটা নৌকো এসে ভিড়লো। নৌকো থেকে একজন মানুষ নেবে, ভরত মহারাজকে বললেন আচ্ছা বাবুরাম মহারাজ কে আছেন। ভরত মহারাজ বলছেন আমি জানি না, আপনি খুঁজে নিন। তো উনি একে ওকে খুঁজে বাবুরাম মহারাজের কাছে গেছেন। বাবুরাম মহারাজ পাঠিয়েছেন একটা চিঠি, বলছেন ভরতকে এটা পড়তে বলো, আর নিজে স্বামীজির ওই বারান্দার সামনে এসে দাঁড়িয়ে দেখছেন যে রিয়াকশনটা কি হয়। তো ভরত মহারাজের কাছে একজন ব্রহ্মচারী এসে বলছেন বাবুরাম মহারাজ চিঠিটা দিলেন, পড়ুন। বলে চিঠি পড়ে কি করব, ঘড়িতে 3:20 বাজে, মন্দির খুলতে হবে, চিঠি নিয়ে কি হবে। কিন্তু বলেছেন, চিঠিটা যখন খুলেছেন পড়ছেন, ভরত মহারাজের 2 চোখ দিয়ে জল পড়ছে। চিঠিতে লেখা আছে, আমি কলকাতার একজন মিষ্টান্ন ব্যবসায়ী, 1 নৌকো ভর্তি মিষ্টি পাঠালাম, যদি বিকেল 3:30 বৈকালিকে ঠাকুরকে নিবেদন করা যায় তাহলে আমার মিষ্টি ব্যবসা সার্থক হবে। ভরত মহারাজ দৌড়ে গেছেন বাবুরাম মহারাজের কাছে। বাবুরাম মহারাজ বলছেন, ভরত তুমি 2টো সন্দেশের জন্য চিন্তা করছিলে, ঠাকুর 1 নৌকো ভর্তি সন্দেশ তোমায় পাঠিয়ে দিয়েছেন। জেনে রেখো ভরত, তুমি আমি ঠাকুরের পুজো করি না, তার পুজো তিনি নিজেই করে নেন, আমরা শুধু তার যোগান দিই মাত্র। আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতি গান। সেজন্য ওই ভগবানকে কি দেখা যায় কিনা, ঠাকুর বলছেন মাইরি বলছি, সত্যি বলছি, দেখা যায়। আন্তরিক ব্যাকুল হলে তিনি দেখা দেন। মাস্টারমশাই 4র্থ প্রশ্ন ছিল, কিরকম মন হলে